পটাশিয়াম পারম্যাগনেটের তোমরা আমার আগে ভিডিও দেখেছো অনেক। আজকে কি করব, পটাশিয়ামের উপরে আমরা তাপ দেবো, হিট দেবো এবং দেখব যে অক্সিজেন তৈরি হয় কিনা। আমরা এই মোমবাতির মাধ্যমে কিন্তু এর মধ্যে তাপ প্রয়োগ করব এবং দেখব কি হয়। পটাশিয়াম পারম্যাগনেটের মধ্যে যদি তাপ দেওয়া হয়, যদি হিট দেওয়া হয়, তাহলে কিন্তু উৎপন্ন হয় পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং অক্সিজেন। তোমরা সবাই জানো যে অক্সিজেন কিন্তু আগুন দাহ করতে এবং আগুন জ্বলতে সাহায্য করে। আমি যখন ধূপকাঠিটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপরে রাখলাম, তখন কিন্তু নিভে যাওয়া ধূপকাঠিটা ফের জ্বলতে লাগলো, আগুনের শিখা দেখা গেল। এর থেকে প্রমাণ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে যদি আমরা তাপ দিই তাহলে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়। তার প্রমাণ হলো আমাদের ধূপকাঠি যেটা নিভে যাচ্ছিলো সেটা কিন্তু ফের জ্বলে উঠলো। আমাদের দুটো প্লাস্টিকের বা কাঁচের কৌটো লাগবে, ঢাকনা দেওয়া দুটো কৌটো লাগবে। এবারে এর মধ্যে আমাদের দুটো মোমবাতি লাগবে, ছোট ছোট দুটো মোমবাতি লাগবে এবং আমাদের ছোট যে কোনো চারা গাছ বা যে কোনো ছোট টবের গাছ লাগবে। তো আমি এই ধরনের ছোট একটা গাছ জোগাড় করেছি, তো এটা আমি ব্যবহার করব। তো আমি একটা কৌটোর মধ্যে একটা চারা গাছটা ভেতর ঢুকিয়ে দেবো। এর ভেতরে এটা আমি ঢুকিয়ে দিয়েছি, পাতা পাতা সব ভেতরে ঢুকিয়ে দেবো। এবং সেকেন্ড কৌটোর মধ্যে আমি কোনো রকম গাছ ব্যবহার করব না, এখানে আমি সিম্পল মোমবাতিটা ঢুকিয়ে দেবো। প্রথম কৌটোর মধ্যে আমি মোমবাতি ঢুকিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো কৌটোর মধ্যে মোমবাতি ঢুকিয়ে দিয়েছি। একই সময়ে এই মোমবাতি দুটোর মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এর উপরে ঢাকনা দিয়ে দেবো, দেখবো কোনটা আগে নেভে। ও মাই গড, তোমরা দেখতে পেলে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু নিভে গেছে। এটা কিন্তু এখনো জ্বলছে। কৌটোর মধ্যে থেকে যে অক্সিজেন যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু মোমবাতিটা খুব ভালোভাবে জ্বলেছে। তারপরে সেটা কিন্তু অটোমেটিক নিভে গেছে, কারণ অক্সিজেন ছাড়া কিন্তু আগুন জ্বলে না, নিভে যায়। এবারে আমাদের সেকেন্ড যেটা ছিল, এই যে কৌটোটা, এর ভেতরে কিন্তু আমরা গাছ লাগিয়েছিলাম, আমরা একটা ছোট একটা চারা গাছ দিয়েছিলাম এর ভেতরে, যার জন্য কিন্তু এটা নিভে যায়নি। অনেক সময় ধরে জ্বলছিল, কারণ আমাদের যে চারা গাছ তার মধ্যে থেকে কিন্তু অক্সিজেন কিন্তু প্রডিউস হচ্ছিলো, তার মধ্যে দিয়েও কিন্তু অক্সিজেন তৈরি হচ্ছিল এবং আমাদের জারের মধ্যে অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে যায়নি আগের যে কৌটোটার মতো। এই কারণেই কিন্তু মোমবাতিটা জ্বলছিল। আমি একটা কাঁচের বোতল নেব, এই বোতলের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 মেশাবো। সামান্য পরিমাণে আমরা এটা ঢালবো এবং এর মধ্যে হাইড্রোজেন পেরক্সাইড মেশাবো।
তোমরা যে ধোঁয়াটা দেখতে পাচ্ছ সাদা ধোঁয়াটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিজেন। এখানে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন। বোতলটা গরমও হয়ে গেছে। তিনটে সায়েন্স এক্সপেরিমেন্টের মধ্যে তোমাদের সবচেয়ে কোনটা ভালো লেগেছে তোমরা নিচে কমেন্টে জানাও। তোমাদের কখনো না কখনো পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে অক্সিজেন কী করে বানায়, অক্সিজেন যে আছে আমাদের চারপাশে তার একটা উদাহরণ দাও। তখন তোমরা আজকে দেখানো ভিডিওর যে কোনো একটা এক্সপেরিমেন্ট তোমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবে। প্রথম এক্সপেরিমেন্টটা যেটা আমি করেছিলাম সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে যখন আমি তাপ দিয়েছিলাম তখন কিন্তু পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং অক্সিজেন উৎপন্ন হয়েছিল। এবং সেকেন্ড এক্সপেরিমেন্ট, দুটো কৌটো নিয়েছিলাম, একটা কৌটে আমরা মোমবাতি এবং গাছ লাগিয়েছিলাম এবং সেকেন্ড কৌটে আমরা শুধুমাত্র মোমবাতি দিয়েছিলাম এবং দুটো কৌটোয় আমরা একসাথে কিন্তু আগুন লাগিয়েছিলাম মোমবাতিতে। যখন কৌটো থাকা অক্সিজেন যখন শেষ হয়ে গেছিলো তখন আমাদের দ্বিতীয় যে কৌটো ছিল সেটা কিন্তু নিভে গেছিলো মোমবাতি, কিন্তু প্রথমটা নিভেনি। এখানে কিন্তু প্রমাণ হয়ে যায় যে অক্সিজেনের মাধ্যমে কিন্তু আমাদের মোমবাতিটা জ্বলছিল। এটা হলো দ্বিতীয় উদাহরণ ছিল। এবং তৃতীয় যে সায়েন্স এক্সপেরিমেন্ট সেটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন পেরক্সাইড মিশিয়েছি এবং সেখান থেকে কিন্তু খুব দ্রুত অক্সিজেন তৈরি উৎপন্ন হয়েছে, খুব দ্রুত প্রচণ্ড পরিমাণের অক্সিজেন উৎপন্ন হয়েছে। আজকে যে তিনটে এক্সপেরিমেন্ট এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন পেরক্সাইড মিশিয়ে অক্সিজেন উৎপন্ন। এটা সবচেয়ে কিন্তু মেন ভিডিও, এটা সবচেয়ে কিন্তু মেন এক্সপেরিমেন্ট। যদি তোমাদের কখনো পরীক্ষাতে কোশ্চেন আসে কীভাবে অক্সিজেন তৈরি করতে হয় ল্যাবে, তখন তোমরা কিন্তু এটা খুব সহজে লিখতে পারো। আশা করি তোমরা ফুল মার্কস পাবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি আমরা হাইড্রোজেন পেরক্সাইড মেশায় তাহলে কিন্তু খুব স্পিডে তাহলে কিন্তু অক্সিজেন তৈরি হয় প্রচণ্ড পরিমাণে। তোমরা কিন্তু সেটা বইতেও পড়েছো, আজকে তোমরা দেখে নিলে কীভাবে এটা হয়। আশা করি তোমাদের আজকে এই ভিডিও ভালো লাগলো। তোমরা এইভাবে তোমরা ব্যাখ্যা করতে পারবে কীভাবে অক্সিজেনের অস্তিত্ব আছে এবং কীভাবে অক্সিজেন তৈরি করতে হয়, দুটোই তোমরা এটা লিখতে পারো, ব্যাখ্যা করতে পারো। আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো লেগেছে। তোমাদের আজকে এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। যারা যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা। একটা লাইক তো অবশ্যই চাই, বাই।